তোমার মাথা টুপি কো থাকবি টুপি কই তোমার আহ দিক জায়গা ভাই গাড়ি লই যাবো কেন আবার কি গাড়ি লোনে লাই খেলাম কেউ নিব গা আসলে প্রতিক্রিয়ার ওই বিপরীত প্রতিক্রিয়া আছে তুমি কি জানো না আছি না তোমার খবর বলে একটু শোনো না আমার মলার কাছে পড়বে তারা মুসলমান হয়েও ইমান হারা আলহামদুলিল্লাহ তো আমাদের দেশে আমাদের এটা একটা দেশকে পরিচালনার জন্য সবচেয়ে দরদ এবং মহাব্বত যারা রাখেন তারা উলামায়ে কেরাম সবসময় চান দেশকে সুন্দরভাবে পরিচালিত হোক। উলামায়ে কেরাম পিছন থেকে তাদেরকে সহযোগিতা করে। উলামায়ে কেরাম চান না যে তারা ক্ষমতায় না যান। আমরা 90 আস্তে করে আস্তে আস্তে ব্রেক করবি ব্রেক হ্যাঁ ব্রেক হ্যাঁ ব্রেক হ্যাঁ ধরো ব্রেক হ্যাঁ আমরা যাদের মাধ্যমে দিন পেয়েছি নিজের হাতে যাদেরকে আল্লাহ রাসূল বলেছিলেন তাদের নাম আমরা সকলে জানি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কথা বুঝলেন আপনারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মাধ্যমে আমরা দিন পেয়েছি আর ওই সাহাবায়ে কেরাম মনে করেন আমাদের পর্যন্ত দিন পৌঁছেছে সেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী বুইতু মুআল্লিমা আল্লাহ পাক শিক্ষক হিসেবে বানিয়েছেন আমি যেমন শিক্ষক জানো আমি তো যেমন শিক্ষক আমার ছেলেদের পরিচয় তুমি তো এসব আফসারিন ওয়াল আখিরিন আমি ভিডিও কর মাস ভিডিও কর ভিডিও আছে মাস
কথা বলি আছে, এটা আল্লাহর বিচারতে আছে। কথা বলি আল্লাহর বিচারতে কথা বলি, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ ইশারা ইঙ্গিত আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওসিলা আছে ততক্ষণ পর্যন্ত আমি কথা বলি না। আমার দিকে একটু আকর্ষণ করে এদিকে একটু দৃষ্টি আকর্ষণ করলে আমি কথাগুলো বলতে সহজ করি। তিনি এত বড় আল্লাহর কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করেছেন। তিনার পক্ষ চাচি হাড়ি পাতিল গুলো কত করে? 10 টাকা পিস। এই যে ময়ূর গুলো আপনি আসো, এই হাড়ি পাতিল ওই রকম বানায়। কিভাবে নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণীর আলোচনাটা আগে আনি। আমার সবচেয়ে দামি শ্রেণী কারা? আল্লাহ রাসূলের চারজন খলিফা। এই চারজন খলিফা হযরত সিদ্দিক আকবর, আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আমি যদি তাদের পরিচয় দিই সংক্ষেপে, চার জনের তাদের পরিচয় দিই। কোন তাদের পরিচয় বলেন? দুনিয়ায় সখাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সখাওয়াত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা আওয়াজ আছে, আপনাদের আওয়াজ আছে। আমি আপনাদেরকে ইশারা দিয়েছি আল্লাহু আকবার বলার জন্য। আকাশ পাতাল প্রকম্পিত করে একটু চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। দ্বিতীয়বার আর যেন বলা না লাগে, ইশারা চলবে তো জিকির চলবে। দুনিয়ায় সখাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সখাওয়াত মে তেরা নাম রহেগা, तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, বর্তমান জমানায় অনেক ইখতিলাফ আছে না নাই? কেউ নামাজের ভিতরে হাত পাতে না, কেউ করে কেউ হাত পাতে না দিল্লিতে, কেউ দরুদ পড়ে তো বলছে দরুদ পড়ে। এক নম্বর ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরবা। দুই নম্বর ফর্মুলা খালি বন্ডামি চালা বলা না, মানুষের উপরে দুই নম্বর শ্রেণী সমস্ত সাহাবায়ে সব ধরনের ফতোয়া মানবে কি হবে না সোজা করে নিতে হবে। আস্তে 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 যাও, আবার থামাও, আস্তে আস্তে সেরা জায়গা। সকালবেলা তেমনি চালাও, আস্তে আস্তে সারো, আস্তে আস্তে সারো, আস্তে আস্তে বসো, আস্তে আস্তে আস্তে
করেছিল আল্লাহ আল্লাহ আমার আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি লড়াই করেছিল কিন্তু ভালো নাই শুরু থেকে চলে যাই হাবিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি লড়াই করেছিলেন কিন্তু ভালো নাই এরপর হাবিবুল্লাহ আমির রহমাতুল্লাহ আলাইহি লড়াই করেছিলেন কিন্তু ভালো নাই আল্লাহ মামুন হুসাইন কাসিম রহমাতুল্লাহ আলাইহি লড়াই করেছিলেন কিন্তু ভালো নাই পরিশেষে মধুপুরের রহমাতুল্লাহ লড়াই করেছিলেন কিন্তু কয়েক বছরে ঘুরে উঠতে পারেন নাই শক্তিতে ঘুরে উঠতে পারেন নাই হযরতকে গুলি করা হয় আয়াতের মাধ্যমে চলে না এটাকে শেষ করা হলে সমাজের নেতাকে মুখ বন্ধ করে না সামনে পার্টির কথা বলা যায় সবাই থেকে প্রতিষ্ঠিত করা যায় আমরা বলে আমার মনে শেষ করতে করলে ইয়া সবাই করতে সবাই গেলে আমরা সবাই না আল্লাহ কিছু শুনে করে আমরা করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে না আমাকে আর দরকার করে না সবাই এখন মনোযোগ দিয়ে কথা খেয়াল করেন দুনিয়াতে চুরি বিপদ মানুষ করে তারপরে ওটাতে বড় অপমানিত হয় না কিছু খাই আমার আছে Allah
কপালের দাঁড়ায় থাকে। এই আপনাকে হাফেজের জন্য কি হয়ে গেলে জয় বলেন রহমত হয়ে গেলেন। চালাই দেবো না, রিক্স থাকে, তুমি কন্ট্রোল করবা না, ডরাই নামাই দেবো না, পিক আপ কমা দিবা বানসা করে। কমাও কমাও, আস্তে আস্তে নাও, আস্তে আস্তে। হ্যাঁ আস্তে আস্তে, ব্রেক কমা দাও, মানুষ মনে করলে কমবো, ব্রেক কমাও। হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতো। হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতো। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলয়ে। হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতো। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা এই নামেতে। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা এই নামেতে। খোদার পরশে সে নাম আরশে, খোদার পরশে সে নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতো। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল আলমের শ্রেষ্ঠ নেয়ামত তুমি যে প্রাণের অধিক। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি
ইনসাফের প্রতি কুল্লালমের শ্রেষ্ঠ নেয়ামত তুমি যে প্রাণের অধীন। তুমি প্রিয়তম আমেনানন্দন কুল মুসলিমের হৃদয়ের স্পন্দন তুমি বিনে সবই অন্ধকার। তুমি প্রিয়তম আমেনানন্দন কুল মুসলিমের হৃদয়ের স্পন্দন তুমি বিনে সবই অন্ধকার। থাকিতে দেহে প্রাণ তোমারে সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, দেব না লোটাতে ধুলোয় হে রাসূল। বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয় হে রাসূল। বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। করো আমার কুরবানি, কবুল করো আমার কুরবানি।